অবশেষে আন্তর্জাতিক সহযোগিতায় আজ দেশে ফিরছে একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ। এমন পরিস্থিতিতে বেনজিরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে আরব আমিরাত। এদিকে আজ ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদকে বাংলাদেশে আনা হয়েছে। বাংলাদেশে রিমান্ড দেওয়া হয়ে এই বেনজিরকে অসংখ্য রহস্য উন্মোচন করে নিজের মুখেই অসংখ্য দোষ স্বীকার করে অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দেশে ফিরছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। কল রেকর্ড ফাঁস। বেনজির আহমেদকে দেশে ফেরত পাঠাতে দুবাইয়ের সরকারকে ফোন করে একই বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, দুবাইয়ের গগনচুম্বী অট্টালিকা আর বিলাসবহুল জীবনের আড়ালে এতদিন যারা অবৈধ সম্পদের পাহাড় করে নিজেদের নিরাপদ ভাবতেন, তাদের সেই নিশ্চিন্ত দুর্গে এবার আঘাত হেনেছে এক মেগাটন বোমার সমতুল্য খবর। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের পেছনে কাজ করেছে ইন্টারপোলের রেড নোটিশ, যেটা আন্তর্জাতিক পুলিশের সহযোগিতার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। কিন্তু এই আটকের জাল একদিনে বোনা হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ একটা আইনি প্রক্রিয়া, যেটা শুরু হয়েছিল প্রায় 1.5 বছর আগে। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নানা তথ্য উপাত্ত ইন্টারপোলের প্রতিনিধিদের হাতে তুলে দিল দুদক। আন্তর্জাতিক সংস্থাটির 2 প্রতিনিধি দুদকে গিয়ে বিভিন্ন নথিও যাচাই বাছাই করেছেন। অবশেষে ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার হওয়া বেনজির আহমেদকে আজকে দেশে আনা হয়েছে। দুবাইয়ে গ্রেপ্তার হয়েছিল বেনজির আহমেদ, তারপর থেকেই চাঞ্চল্যকর অনেক তথ্য ছড়িয়েছিল। আজকে বেনজির আহমেদ তার নিজের মুখে অনেক রহস্য উন্মোচন করে এবং অসংখ্য দোষ স্বীকার করে। দর্শক শ্রোতা, বেনজির আহমেদকে নিয়ে অসংখ্য ঘটনা আজকে বাংলাদেশে ঘটতেছে এবং দুবাই থেকে আনার যে প্রক্রিয়াটা, এইটা নিয়েও কিন্তু অনেক রহস্য রয়েছে। এই নিয়ে তারেক রহমান থেকে শুরু করে সবারই অনেক কথা প্রকাশ হয়। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এই মুহূর্তে বেনজির আহমেদের অবস্থা এবং বাংলাদেশের রাজনীতির গোপনে প্রকাশ্যে যে এই নিয়ে খেলা চলছে, এটাও দেখতে পারবেন। দর্শক, বাংলাদেশের ক্ষমতার অলিন্দে এমন কিছু অভাবনীয় এবং রুদ্ধশ্বাস ঘটনা ঘটে যা সাধারণ মানুষের চোখের সামনে আসতে অনেক বছর সময় লেগে যায়। যারা একসময় রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক দাপট আর অদৃশ্য শক্তির জেরে নিজেদের আইনের ঊর্ধ্বে বলে মনে করতেন, ইতিহাসের চরম নির্মম পরিহাসে আজ তারাই পরিণত হয়েছে সবচেয়ে বড় শিকারে। ঠিক এমনই এক রোমাঞ্চকর এবং শ্বাসরুদ্ধকর অধ্যায়ের জন্ম হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক এবং একসময়ের তুমুল ক্ষমতাধর কর্মকর্তা বেনজির আহমেদকে ঘিরে। গত 12 জুন পৃথিবীর অন্যতম নিরাপদ এবং নজরদারিপূর্ণ শহর দুবাইয়ে একটি অভিজাত শপিং মলে ঘটে গেছে এমন এক অবিশ্বাস্য ঘটনা, যা বাংলাদেশের রাজনৈতিক এবং অপরাধ ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং তদন্তের ভিত্তিতে স্থানীয় পুলিশ হঠাৎ করেই সাবেক আইজিপি বেনজির আহমেদকে নাটকীয়ভাবে আটক করে। যে মানুষটি একসময় পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন, যার আঙুলের ইশারায় শত শত কর্মকর্তা ওঠবস করতেন, সেই দুর্দান্ত প্রতাপশালী মানুষটিকেই বিদেশের মাটিতে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। খবরটি প্রকাশে আসতেই পুরো বাংলাদেশ জুড়ে সৃষ্টি হয় চরম চাঞ্চল্য। জানা যায়, বেনজিরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে গুম খুনের বিচারের মুখোমুখি করতে ইতিমধ্যেই বাংলাদেশের একটি বিশেষ পুলিশ টিম দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু দর্শক, গল্পের আসল চমক বা রোমাঞ্চ তো এখানেই শেষ নয়। এই আটকের ঘটনার পর রাজনৈতিক এবং গোয়েন্দা মহলে ছড়িয়ে পড়েছে আরও এক ভয়ঙ্কর এবং বিস্ফোরক গুঞ্জন। প্রশ্ন উঠছে, দুবাইয়ের মতো একটি শহরে বেনজির আহমেদের নিখুঁত অবস্থান, চলাফেরা আর গোপন আস্তানার তথ্য ইন্টারপোল পেল কিভাবে? আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে চলে এসেছে আরেকটি ভয়ঙ্কর নাম। তিনি হলেন পতিত স্বৈরাচারের আরেক দাপুটে অস্ত্র, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যাকে পুরো দেশ চেনে ডিবি হারুন নামে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের তালিকা করলে এই 2 জনের নাম থাকবে একেবারে শীর্ষে। গুম খুন, আয়নাঘর, জোরপূর্বক স্বীকারোক্তি, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি আর কোটি কোটি টাকা চাঁদাবাজির দীর্ঘ তালিকায় বহু বছর ধরেই কুখ্যাত ছিলেন এই 2 কর্মকর্তা। কিন্তু সবচেয়ে কৌতূহল জাগানো বিষয় হলো, একই রাষ্ট্রযন্ত্রের অংশ এবং একই স্বৈরাচারী দলের বিশ্বস্ত পাহারাদার হয়েও তারা ছিলেন একে অপরের চরম শত্রু। ক্ষমতার ভাগাভাগি,
ব্যক্তিগত অহংকার এবং আধিপত্য বিস্তারের লড়াই তাদের সম্পর্ককে রীতিমতো বিষাক্ত করে তুলেছিল। প্রশাসনের ভেতর সবাই জানত বেনজির এবং হারুনের সম্পর্ক ছিল একেবারে দাকুমড়ো। আর এই দ্বন্দ্বের আসল শিকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 2021 সালের আগস্ট মাসে। দর্শক, একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2021 সালের 2 আগস্ট তৎকালীন ডিবি প্রধান হারুনের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক নাটকীয় অভিযান চালিয়ে আটক করে বিতর্কিত 2 মডেল পিয়াসা এবং মোকে। সাধারণ মানুষের চোখে এটি একটি স্বাভাবিক অভিযান মনে হলেও রাজনৈতিক অন্দর মহলে তখন চলছিল অন্য হিসাব। কারণ শোনা যাচ্ছিল এই পিয়াসা এবং মৌ ছিলেন তৎকালীন আইজিপি বেনজির আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ নেটওয়ার্কের অংশ। হারুনের এই 2 সাহসিক পদক্ষেপে চরম ক্ষিপ্ত হন বেনজির। ঘটনার ঠিক 2 দিন পর অর্থাৎ 4 আগস্ট পুরো দৃশ্যপট পাল্টে যায়। বেনজিরের নির্দেশে এলিট ফোর্স র্যাব বিশাল এক অভিযান চালায় চিত্রনায়িকা পরিমণির বনানীর বাসায়। আর এখানেই দেশের মানুষ দেখতে পায় ক্ষমতার ভয়ঙ্কর এক স্নায়ুযুদ্ধের আসল চেহারা। সেই রাতে র্যাবের অভিযানের সময় আতঙ্কিত পরিমণি ফেসবুক লাইভে এসে সরাসরি বলেছিলেন, আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে। হারুন ভাই বলল দরজা খোলার দরকার নেই, আমরা কাউকে পাঠাইনি। পরিমণির এই একটি কথাই পুরো দেশকে বুঝিয়ে দিয়েছিল যে পর্দার আড়ালে রাষ্ট্রের 2 শক্তিশালী পক্ষের মধ্যে ঠিক কি ধরনের ভয়ঙ্কর ঠান্ডা যুদ্ধ চলছিল। হারুন যখন বেনজিরের লোকদের টার্গেট করেছিল, বেনজির তখন তার পাল্টা জবাব দিয়েছিলেন হারুনের ঘনিষ্ঠ পরিমণিকে দিয়ে। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু ক্ষমতার সেই স্নায়ুযুদ্ধ আজও শেষ হয়নি। বরং 2026 সালে সেই শত্রুতার এক নতুন এবং ভয়ঙ্কর পরিণতি দেখছে পুরো দেশ। দুবাইয়ে বেনজির আহমেদের নাটকীয় পতনের পরপরই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শব্দ লিখে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সেই চিত্রনায়িকা পরিমণি। তিনি তার ফেসবুকে লিখেছেন মাত্র একটি শব্দ, মজা। এই ছোট একটি শব্দই যেন বহু বছর আগের সেই অপমান, ভয় এবং প্রতিশোধের নীরব ইঙ্গিত বহন করছে। কিন্তু দেশের গোয়েন্দা মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বেনজিরকে ইন্টারপোলের হাতে ধরিয়ে দেওয়ার নেপথ্যে কি সত্যি ডিবি হারুনের কোনো গেম প্ল্যান ছিল? একাধিক মহলের ধারণা, অত্যন্ত সুকৌশলে দুবাইয়ে বেনজিরের চলাফেরা এবং নিরাপত্তার তথ্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ফাঁস করে দেওয়া হয়েছে। আর এই পুরো অপারেশনের সুতো নাকি নেড়েছেন আমেরিকায় অবস্থানরত হারুন এবং তার শক্তিশালী সিন্ডিকেট। কিন্তু দর্শক, ক্ষমতার দাবার বোর্ডের সবচেয়ে মজার নিয়ম হলো এখানে চাল যে কোনো সময় উল্টে যেতে পারে। যে বেনজির একসময় ছিলেন অপ্রতিরোধ্য, তিনি আজ বন্দী। কিন্তু তার সেই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক এখন হারুনের উপর চরম প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সূত্র বলছে, বেনজিরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং গোপন একটি আন্ডারগ্রাউন্ড টিম ইতিমধ্যেই আমেরিকায় সক্রিয় হয়ে উঠেছে। তাদের এখন একমাত্র লক্ষ্য ডিবি হারুনকে খুঁজে বের করা। কল রেকর্ড ফাঁস। বেনজির আহমেদকে দেশে ফেরত পাঠাতে দুবাইয়ের সরকারকে ফোন করে একই বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, দুবাইয়ের গগনচুম্বী অট্টালিকা আর বিলাসবহুল জীবনের আড়ালে এতদিন যারা অবৈধ সম্পদের পাহাড় গড়ে নিজেদের নিরাপদ ভাবতেন, তাদের সেই নিশ্চিন্ত দুর্গে এবার আঘাত হেনেছে এক মেগাটন বোমার সমতুল্য খবর। ইন্টারনেট দুনিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক সার্কেলে এখন রীতিমতো তোলপাড় চলছে একটি চাঞ্চল্যকর অডিও ফাঁসকে কেন্দ্র করে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম ক্ষমতাধর এবং বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদ বর্তমানে ইন্টারপোলের রেড নোটিশ মাথায় নিয়ে দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে আটকের পর বেনজির আহমেদ তার জমানো শত শত কোটি টাকা এবং আন্তর্জাতিক লবিস্ট ফার্মগুলোকে কাজে লাগিয়ে দুবাই প্রশাসনকে প্রভাবিত করার আপ্রাণ চেষ্টা করছিলেন। তার ধারণা ছিল $1 মিলিয়ন খরচ করে তিনি অন্তত দুবাইয়ের মাটিতে আইনি আশ্রয় পেয়ে যাবেন এবং কোনোভাবেই তাকে বাংলাদেশে ফিরতে হবে না। কিন্তু তিনি যখন দুবাইয়ের আইনি মারপ্যাচে নিজেকে মুক্ত করার ছক কষছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে ঘটে গেল এক অভাবনীয় পরিবর্তন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যখন জানতে পারে যে বিপুল অর্থের বিনিময়ে বেনজিরকে ছাড়িয়ে নেওয়ার একটি গোপন ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে, তখন আর কোনো প্রথাগত আমলাতান্ত্রিক চিঠিপত্রের অপেক্ষা করেনি বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অন্তর্মহলে ছড়িয়ে পড়া এক রুদ্ধশ্বাস কল রেকর্ডের গুঞ্জন এখন পুরো দেশের নজর কেড়েছে। দাবি করা হচ্ছে এই ফোনালাপটি হয়েছে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দুবাইয়ের শীর্ষ সরকারি মহলের মধ্যে। একজন পলাতক আসামিকে দেশে ফেরাতে একটি স্বাধীন দেশের সরকার প্রধানের এমন সরাসরি কঠোর হস্তক্ষেপ
বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। সেই স্নায়ুক্ষয়ী ফোন কলে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কিছু কথা বলেছেন যা শুনে দুবাই প্রশাসনও রীতিমতো চমকে গেছে। ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে দাবি করা হচ্ছে ফোন আলাপের শুরুতেই কোনো রকম প্রথাগত কূটনৈতিক রাগ ঢাক না রেখে সরাসরি মূল প্রসঙ্গে চলে যান প্রধানমন্ত্রী। অত্যন্ত শীতল কিন্তু দৃঢ় কণ্ঠে তিনি দুবাই সরকারকে বাংলাদেশের কঠোর অবস্থান পরিষ্কার করে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান, বেনজির আহমেদ কোনো সাধারণ প্রবাসী বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী নন। তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের সম্পদ লুণ্ঠনকারী, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত একজন আন্তর্জাতিক মানের অপরাধী। দুবাইয়ের মতো একটি আধুনিক ও বন্ধুপ্রতিম রাষ্ট্র এমন একজন চিহ্নিত অপরাধীকে আশ্রয় দিয়ে বা আইনি ফাঁকফোকরে ছেড়ে দিয়ে নিজেদের গ্লোবাল ইমেজ নষ্ট করবে, এটা বাংলাদেশ সরকার কোনোভাবেই মেনে নেবে না। কল রেকর্ডের গুঞ্জন অনুযায়ী দুবাইয়ের পক্ষ থেকে যখন আন্তর্জাতিক আইনের কিছু বাধ্যবাধকতা এবং আইনি প্রক্রিয়ার ধীরগতির কথা তুলে ধরা হয়, তখন প্রধানমন্ত্রী যে মাস্টার স্ট্রোকটি খেলেছেন তা আন্তর্জাতিক ডিপ্লোম্যাসিতে রীতিমতো বিরল। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এটি শুধু একজন দুর্নীতিবাজকে ধরার বিষয় নয়, এটি বাংলাদেশের জনগণের লুণ্ঠিত অধিকার ও সম্মান ফিরিয়ে আনার এক জাতীয় লড়াই। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই ফোনালাপে প্রধানমন্ত্রী অত্যন্ত শক্ত ভাষায় কূটনৈতিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন বলে শোনা যাচ্ছে। তিনি জানান, যে কোনো মূল্যে বেনজির আহমেদকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, অন্যথায় বাংলাদেশ সরকার বাধ্য হবে দুবাইয়ের সাথে শ্রমবাজার, রেমিটেন্স প্রবাহ, বিমান চলাচল এবং অন্যান্য সকল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ নতুন করে মূল্যায়ন করতে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ দুবাইয়ের জন্য বাংলাদেশি শ্রমবাজার এবং বিপুল পরিমাণ রেমিটেন্স প্রবাহ একটি বড় ফ্যাক্টর। একটি উন্নয়নশীল দেশের সরকার প্রধানের কাছ থেকে এমন সরাসরি জিরো টলারেন্স নীতি ও কূটনৈতিক হুঙ্কার দুবাইয়ের প্রশাসনকে রীতিমতো অবাক করেছে। এই একটি মাত্র ফোনেই বেনজির আহমেদের পক্ষে কাজ করা সকল আন্তর্জাতিক লবিস্টদের মুখ চিরতরে বন্ধ হয়ে যায়। দিনের আলোতে তিনি ছিলেন আইনের চরম রক্ষক, রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর এবং ভয়ঙ্কর এক পুলিশ কর্তা, যার একটা মাত্র ইশারায় পুরো প্রশাসন তটস্থ থাকত, যার ভয়ে কাঁপত গোটা দেশ। কিন্তু রাতের আঁধার নামলে তার সেই খোলস খসে পড়ত, উন্মোচিত হতো এক ভয়ঙ্কর পিশাচের রূপ। ঢাকার অভিজাত ক্লাবগুলোর ভিআইপি লাউঞ্জে বসত ক্ষমতার এক অন্ধকার আসর, যেখানে দেশের প্রচলিত আইনের কোনো প্রবেশাধিকার ছিল না। গ্ল্যামার, ব্ল্যাকমেইল, নারী কেলেঙ্কারি আর ক্ষমতার চূড়ান্ত দম্ভ সব মিলিয়ে তৈরি হয়েছিল এক বিষাক্ত সাম্রাজ্য। তিনি আর কেউ নন, পতিত স্বৈরাচারী সরকারের সবচেয়ে বিশ্বস্ত এবং নিষ্ঠুর হাতিয়ার, সাবেক আইজিপি বেনজির আহমেদ। দিনের বেলায় যিনি ব্যস্ত থাকতেন বিরোধী দল দমনে, রাতের বেলায় ঠিক তেমনি ডুব দিতেন এক অন্ধকার জগতে। আর এই অন্ধকার জগতেরও সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায় হল জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির সাথে তার গোপন এবং ধ্বংসাত্মক সম্পর্ক। নাসিরউদ্দিন আহমেদ, সে বোট ক্লাবের প্রেসিডেন্ট, বলছে যে আমি বোট ক্লাবের প্রেসিডেন্ট, আমার বন্ধু বেনজির আহমেদ এসব আমাকে বলছে। কি হতো রাতে সে গোপন আড্ডায়? কেন এবার রাষ্ট্রের শীর্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তা জড়িয়ে পড়েছিলেন রূপালী পর্দার এক গ্ল্যামারাস নায়িকার সাথে? আজ আমরা উন্মোচন করব ক্ষমতার সেই নোংরা অধ্যায়ের পেছনের আসল সত্য, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। 2021 সালের মাঝামাঝি সময় ঢাকা বোট ক্লাবের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে খবরের শিরোনাম হন চিত্রনায়িকা পরিমণি। কিন্তু সেই দৃশ্যমান ঘটনার পরতে পরতে লুকিয়েছিল এক বিশাল ও গভীর রহস্য। বিভিন্ন গোপন সূত্র, ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT এবং গণমাধ্যমে প্রকাশিত চাঞ্চল্যকর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বোট ক্লাবের সেই ঘটনার অনেক আগে থেকেই আইজিপি বেনজির আহমেদের সাথে পরিমণির এক অদৃশ্য, অত্যন্ত গোপনীয় এবং অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। বেনজির আহমেদ তখন ঢাকা বোট ক্লাবের সর্বেসর্বা, অর্থাৎ
সভাপতি। অভিযোগ রয়েছে এই বিলাসবহুল ক্লাবের 4 দেয়ালের ভেতরে রাতের পর রাত চলত অবৈধ সম্পদের নগ্ন মহড়া এবং সীমাহীন উচ্ছৃঙ্খল পার্টি। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও বেনজির আহমেদ এসব পার্টিতে অংশ নিতেন সম্পূর্ণ গোপনীয়তার সাথে। সবচেয়ে অবাক করার বিষয় হলো তার সুরক্ষায় থাকার রাষ্ট্রীয় প্রোটোকল, সাদা পোশাকের পুলিশ এবং এলিট ফোর্সের তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেনজির আহমেদকে নিয়ে অসংখ্য তথ্য এবং বেনজির আহমেদের বর্তমান অবস্থা নিয়ে কথা হয়। বেনজির আহমেদকে নিয়ে অনেক রহস্য উন্মোচনা। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং বেনজির আহমেদকে নিয়ে এবং বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়ে আপনার মন্তব্য কী? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।